হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ব্রাইট ফিউচার ফ্যামিলি। আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো এবং পড়াশোনার মধ্যে আছো। আজকে আরো একবার একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন হট টপিক এর উপর নির্ভর করে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। কারণ আজকে এই ভিডিওতে তোমরা যারা বর্তমানে নবম শ্রেণীতে পাঠরত, তোমাদের যে দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেদিকে লক্ষ্য রেখে ইতিহাস বিষয় থেকে সেরা 4 এবং 8 নম্বরের প্রশ্ন নিয়ে আলোচনা করবো। হ্যাঁ, একেবারে শর্ট করে সাজেশন করব। যারা এতদিন পড়তে পারোনি বা মনে করছো অল্প কিছু প্রশ্ন ফলো করেই পরীক্ষায় বাজিমাত করতে যাও, তোমাদের জন্য তো ভিডিওটা উপকারী হবে। তার সঙ্গে যারা একেবারে পরীক্ষার প্রাক মুহূর্তে অল্প কিছু প্রশ্নটা আরো একবার ঝালিয়ে নিতে চাইছো, তাদের জন্য এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপযোগী হয়ে উঠবে। যে সমস্ত প্রশ্নগুলো দেবো এগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং প্রত্যেকটা প্রশ্নই কিন্তু পশ্চিমবঙ্গের যে স্কুল থেকে পরীক্ষা তোমরা দাও না কেন, প্রত্যেকটা প্রশ্নে এই সমস্ত বড় প্রশ্নগুলো কিন্তু তোমরা দেখতে থাকবে। তো চলো একেবারে আদার কথাবার্তা বাড়াবো না, ভিডিওর মূল পর্বে চলে যাবো এবং একে একে দেখে নেবো প্রত্যেকটা প্রশ্নগুলো। প্রথমে 4 নাম্বার দেখবো, তারপরে 8 নাম্বার দেখবো। তো ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটাই আবেদন, যারা আমাদের চ্যানেল নতুন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দাও। আর ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখতে থাকবে, একটুও কিন্তু কাটবে না। তো চলো ভিডিও শুরু করা যাক। তো দেখতেই পাচ্ছ তোমাদের আসন্ন দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নবম শ্রেণীতে কোন প্রশ্নগুলো 4 মার্কসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে সেগুলি আমি ইতিমধ্যেই বোর্ডে লিখে নিয়েছি। প্রথমে কি আলোচনা করব, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ইতিহাস বিষয়ে যে প্রথম অধ্যায় অর্থাৎ থার্ড চ্যাপ্টার রাজনৈতিক ভাবধারার সঙ্গে সংঘাত, সেই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ 4 মার্কসের প্রশ্নগুলো দেখলাম এবং প্রত্যেকটা প্রশ্ন আমি আলোচনা করব কিভাবে উত্তরটা সাজাবে, কোন কোন প্রশ্নের নিচে কেমন ভাবে উত্তর দেবে। তো চলো দেখে নিই। প্রথম প্রশ্ন আমি কি দিয়েছি, ভিয়েনা সম্মেলন টিকা লেখো। এটা কত নম্বরের জন্য? 4 মার্কসের জন্য। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এখানে 4 নম্বরের জন্য। এই যে ভিয়েনা সম্মেলন টিকা লেখো, এর মধ্যে কি লিখতে হবে? ভিয়েনা সম্মেলন কেন হয়েছিল, এর নীতিগুলো লিখতে হবে এবং একটা ফলাফল লিখতে হবে। অর্থাৎ সার্বিক একটা পর্যালোচনা করে কিন্তু এই টিকাটা কিন্তু লিখতে হবে। দ্বিতীয় প্রশ্নটা দেখি, ভিয়েনা সম্মেলনের মূল নীতিগুলো লেখো। এটার আন্ডারে কিন্তু গুরুত্বগুলো হবে শুধুমাত্র যে 3টি নীতি ছিল, ক্ষতিপূরণ নীতি, শক্তি সাম্য নীতি এবং আরেকটা এর আন্ডারে আলোচনা করতে হবে। এবং 3 নম্বর প্রশ্নটা কি আছে, পবিত্র চুক্তি টিকা লেখো। এটাও একটা সার্বিক আলোচনা করতে হবে পবিত্র চুক্তি। চতুর্থ প্রশ্ন কি, মেটারনিক ব্যবস্থা টিকা লেখো। এবং পঞ্চম, ইউনিটারি টিকা লেখো। এবং ষষ্ঠ অর্থাৎ এই অধ্যায়ে সর্বশেষ গুরুত্বপূর্ণ 4 মার্কসের প্রশ্ন, বিসমার্কের রক্ত ও লৌহ নীতি সম্পর্কে আলোচনা করো। তো এই যে থার্ড চ্যাপ্টার থেকে 4 মার্কসের জন্য মোট যে 6টা প্রশ্ন দিলাম, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এখান থেকে অবশ্যই তোমরা প্রশ্ন পাবে। তো চলো এরপরে দেখে নিই চতুর্থ অধ্যায় থেকে তোমাদের কোন 4 মার্কসের প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পরবর্তীতে আমরা চতুর্থ অধ্যায় এবং পঞ্চম অধ্যায়ের প্রশ্নগুলো বোর্ডে তুলে নিয়েছি। এইগুলো এবার আমরা আলোচনা করব। চতুর্থ এবং পঞ্চম অধ্যায় অর্থাৎ তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের উপর 3টে অধ্যায় পরীক্ষা হবে। কোনটা কোনটা? অধ্যায় 3, 4 এবং 5। আর 4 নম্বরের প্রশ্ন তোমাদের দেওয়া থাকবে কটা? 4টি। লিখতে হবে কটা? 2টি। তো এবার চতুর্থ অধ্যায় কোন কোন 4 মার্কসের প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেটা আমরা দেখে নিই। চলো, প্রথম প্রশ্ন কি আছে, এই যে 4th চ্যাপ্টার চতুর্থ অধ্যায় অর্থাৎ শিল্প বিপ্লবের অধ্যায় থেকে প্রথম প্রশ্নটা কি, শিল্প বিপ্লবের বৈশিষ্ট্যগুলি লেখো। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এর মধ্যে কি লিখতে হবে? একটা ভূমিকা লিখতে হবে এবং কোন কোন বৈশিষ্ট্যগুলি শিল্প বিপ্লবের ক্ষেত্রে হয়েছিল সেটা কিন্তু লিখতে হবে। এবং এরপরে চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে, ইংল্যান্ডে প্রথম শিল্প বিপ্লব সংগঠিত হওয়ার কারণ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এই প্রশ্নটা 8 নম্বরে আসার কিন্তু একটা চান্সেস আছে। 3 নম্বর প্রশ্নটা কি আছে, শিল্প বিপ্লবের সুফল ও কুফলগুলি আলোচনা করো। এবং চতুর্থ কি, ত্রিশক্তি মৈত্রী টিকা। এই যে 4টি প্রশ্ন চতুর্থ অধ্যায় থেকে আমি দিলাম, এটা
প্রত্যেকটা স্কুলের প্রশ্নই কিন্তু আসার প্রায় 100% চান্সেস আছে বললেই চলে। এরপরে চলে যাচ্ছি পঞ্চম অধ্যায়, বিংশ শতকের ইউরোপ। এখান থেকে মোট 5টি প্রশ্ন দিয়েছি, যেটা টিকা লেখো দিয়েছি। প্রথম প্রশ্নটা কি? নারদনিক আন্দোলন। দ্বিতীয়, এপ্রিল থিসিস, টিকা লেখো। তৃতীয়, ভার্সাই সন্ধি, টিকা লেখো। চতুর্থ, 14 দফা নীতি, টিকা লেখো। এবং পঞ্চম, লেনিনের নতুন অর্থনৈতিক নীতি অর্থাৎ নিউ ইকোনমিক পলিসি। এই যে মোট 4 এবং 5 মিলিয়ে 9টা প্রশ্ন এবং প্রথম অধ্যায় থেকে 6টা প্রশ্ন এর আগে আলোচনা করেছি। মোট তাহলে 4 নম্বরের প্রশ্ন কটা হচ্ছে? 4 নম্বরের প্রশ্ন হচ্ছে 15টা। এই 15টা তোমরা যদি ভালোভাবে করে যাও, ভালোভাবে একটু দেখে যাও, এবং যদি মনে করো যে স্যার না 15টা প্রশ্ন অনেক হয়ে গেছে, তাহলে আমার কথা অনুযায়ী তোমরা প্রথম যে 3টে, প্রত্যেকটা অধ্যায় থেকে প্রথম যে 3টে করে প্রশ্ন ধরলে কটা হয়? 9টা প্রশ্ন হয়। এই 9টা প্রশ্ন তোমরা করে যাও, যাদের একেবারেই হচ্ছে না। আর যারা মনে করছে স্যার না রিস্ক নিতে চাইছে না, সমস্ত প্রশ্ন করতে চাই, তারা কিন্তু 15টা প্রশ্নই করবে। যদি এইগুলো করো, এর বাইরে প্রশ্ন তো জায়গায় নেই, এর বাইরে প্রশ্ন আসবেই না, এতটুকু গ্যারান্টি দিচ্ছি, এতটুকু আশা আমি রাখছি। তো আশা করছি আজকে 4 নম্বরের প্রশ্নগুলো আলোচনা করলাম, এর পরবর্তী ভিডিওতে 8 নম্বরের প্রশ্নগুলো কিন্তু আলোচনা করবো। তো যদি ভিডিওটা এখন পর্যন্ত ভালো লেগে থাকে, একটা লাইক অবশ্যই করবে এবং চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবে এরকম ভিডিও প্রতিনিয়ত পাওয়ার জন্য। তো আজকের ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী নতুন এবং গুরুত্বপূর্ণ কোনো ভিডিও।